আমি যে কোশ্চেন গুলো আপলোড করেছি তার মধ্যে এই কোশ্চেনটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে যে নিচের কোন হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 রিয়েকশন টেক পার্ট করে। তো SN1 রিয়েকশনে আমরা কি জানি? SN1 রিয়েকশন মানে আমরা কি জানি যে SN1 রিয়েকশন কটা স্টেপে হয়? দুটো স্টেপে হয়। SN1 রিয়েকশন দুটো স্টেপে হয়, ঠিক আছে। তো SN1 reaction take place in 2 steps. First, carbocation form. Second, nucleophile add. So we see carbocation stability. কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কিভাবে দেখা হয়? কার্বোক্যাটায়ন মানে কি? কার্বনের উপরে পজিটিভ চার্জ। তো এই পজিটিভ চার্জকে স্টেবল করার জন্য কি কি চাই? নিশ্চয়ই কি কি চাই? প্লাস এম ইফেক্ট, সবচেয়ে মোর ইলেকট্রন ডোনেট অ্যাবিলিটি, দেন plus H, then plus I. H means hyperconjugation, M means mesomeric, and I means inductive. এই কার্বোক্যাটায়নকে স্টেবল করার জন্য আমি প্লাস এম ইফেক্টেরও গ্রুপ অ্যাড করতে পারি। এই কোশ্চেনে কি কি অ্যাড আছে? অনলি অ্যালকিল গ্রুপ অ্যাড আছে। এবিসিটিতে অনলি অ্যালকিল গ্রুপ অ্যাড আছে। তো এইবার এখানে ধরো আমি যদি CH3 লিখি, ঠিক আছে, আমি CH3 লিখলাম, তো CH3 এর কি ইফেক্ট আছে? CH3 এর কি ইফেক্ট আছে? CH3 মিথাইল, ঠিক আছে, CH3 মিথাইলে কি ইফেক্ট আছে? অনলি প্লাস আই। I means inductive. Inductive effect is distance dependent. যত বেশি দূরে থাকবে তত ইলেকট্রন টানার প্রবণতা কম, যত বেশি সামনে তত ইলেকট্রন টানার মানে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা অনেক বেশি। প্লাস মিন্স দেওয়ার ক্ষমতা, আর মাইনাস মিন্স নেওয়ার ক্ষমতা। তো এখানে CH3 প্লাস আছে, CH3 প্লাস আই ইফেক্ট আছে। তো এখানে 3টে CH3 আছে, তো 3 ভাবে দিতে পারি। তো এখানে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? আলফা কার্বন আছে 3টে, কিন্তু আলফা হাইড্রোজেন আছে কটা? একটাতে 3টে করে, কিন্তু 3টেতে 9টা আলফা হাইড্রোজেন। এখানে যে কার্বোক্যাটায়নটা জেনারেট হলো কিভাবে? ফার্স্ট স্টেপে হয়েছে, কারণ ফার্স্ট স্টেপে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থেকে সবচেয়ে মোর স্টেবল, কারণ এখানে কার্বোক্যাটায়নটা যেহেতু মোর স্টেবল, তো আমি কি বলেছিলাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখা হয় SN1 রিঅ্যাকশনে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ফার্স্টে কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। তো এই যে 3 ডিগ্রি আমাকে দেখতে হবে যে এই বি সি ডির মধ্যে কোনটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মিন্স CH3 3টে থাকবে, সি তার সঙ্গে এক্স, এক্স মানে হ্যালোজেন যে কোনো গ্রুপ অ্যাড থাকতে পারে। এখানে এক্স সিএল দিয়েছে, তো এটাতে সিএল অ্যাড আছে। তো এইবার যদি আমি সবার থেকে ক্লোরিন বার করে দিই, ঠিক আছে, সবার থেকে যদি আমি ক্লোরিন বার করে দিই, তাহলে এখানে কার্বোক্যাটায়ন জেনারেট হবে। যে কার্বোক্যাটায়নগুলি জেনারেট হবে, সেগুলি হলো, এখান থেকে ধরুন যদি আমি ক্লোরিনটাকে বার করি, তাহলে এখানে একটা পজিটিভ। আচ্ছা, এখান থেকে যদি বার করি,
এখানে একটা পজিটিভ চার্জ সি থেকে যদি বার করা হয়, এখানে একটা পজিটিভ চার্জ ডি থেকে যদি বার করা হয়, এখানে একটা পজিটিভ চার্জ। তো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা দেখুন, একটা কার্বন লেগে আছে 1 ডিগ্রি। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? দুটো লেগে আছে 2 ডিগ্রি। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা 2 ডিগ্রি, কারণ এখানে CH3 আছে, এটা 2 ডিগ্রি। এইটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? একটা, দুটো, তিনটে, এখানে তিনটে CH3 লেগে আছে, তো এটা 3 ডিগ্রি। তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে এই অপশনে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তো আমার প্রশ্নে কি আছে, যে নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? তোমার কারেক্ট অ্যাকশন, তোমার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার অপশন এ,